জনগণকে বলতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। এটা হচ্ছে যে সহজ ভাষায় সংবিধান শিক্ষা। যদি কোনোদিন সময় হয় এভাবে মজলিস মাহফিল ডেকে আমরা আমাদের এই মাস্টার ট্রেনারদেরকে সহজ ভাষায় সংবিধান শিক্ষা দেবো ইনশাআল্লাহ। বিএনপির সাথে তখন কেউ পারবে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি, আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম, অপর নাম হচ্ছে বিএনপি। এই কথা বলা যাবে না? কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি 1975 সালে প্রায় চিন্তায়কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান। তারপর 1979 সালে প্রাতিষ্ঠানিকভাবে 4র্থ সংশোধনী বাতিল করে 5ম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাস পাল্টে দেয়া, আবারও বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার খায়েশ পূরণ করার জন্য মুজিবের কন্যা হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করল। মুখোশ সাংবিধানিক সরকার, সংসদীয় সরকার, মুখোশ গণতন্ত্রের, ভিতরে বাকশাল। এই ছিল তার শাসন ব্যবস্থার মূল কথা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করলেন এবং 14, 18, 24 পর্যন্ত এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য একদলীয় একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। বিএনপির ইতিহাসের বিপক্ষে সংক্ষিপ্ত এই ইতিহাসটা আপনারা মাঠে ঘাটে সবাইকে বলবেন। এগুলো হচ্ছে সহজ কথা, যায় বলা অতি সহজে। এই কথাগুলো আপনারা বলবেন। জনগণ বেশি ইতিহাস চায় না। আমাকে যখন জিজ্ঞেস করছে, ভাই সাহেব এই 31 দফা 1 থেকে 31 পর্যন্ত কে পড়বে, কতজন পড়বে? গ্রামের আমজনতা মানুষ, অনেক মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, বয়স্ক মানুষ, তাদের পড়াশোনা নাই, তাদের জন্য কি করবেন? তাদের জন্য বলবেন হলো আজকের এই কথাগুলো। কৃষককে বলবেন এই কৃষক কার্ড, এটা থাকলে বলবেন আপনি কৃষি ঋণ পাবেন সহজে, সার বীজ পাবেন ন্যায্য মূল্যে, বিনামূল্যে অন্য সেবা পাবেন, কৃষকের সমস্ত তথ্য পাবেন, আবহাওয়া তথ্য পাবেন, সবকিছু পাবেন এই একটা টেলিফোন কিটা। ফ্যামিলি কার্ড, মা বোনদের কাছে গিয়ে বলবেন যে পরিবারের, আমরা বলি নারীর ক্ষমতায়ন, এটা তো শুধু বক্তৃতার মতো বললে হবে না। নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে। তখন বলবেন যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এই পরিবারের আপনি প্রধান, এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা 1 নম্বরে থাকবে। জামাই বাবু খুব সহজে তাকে বকাশকা করতে পারবে না অন্যায়ভাবে। বলে যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। এটা হচ্ছে ক্ষমতায়ন। পাশাপাশি কি সোশ্যাল সিকিউরিটি, যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তার মালিক কি? সেই ভদ্র মহিলা যিনি পরিবারের প্রধান। জনগণকে বলতে হবে, প্রতিনিধিত্ব করতে হবে। এটা হচ্ছে যে সহজ ভাষায় সংবিধান শিক্ষা। যদি কোনোদিন সময় হয় এভাবে মজলিস মাহফিল ডেকে আমরা আমাদের এই মাস্টার ট্রেনারদেরকে সহজ ভাষায় সংবিধান শিক্ষা দেবো ইনশাআল্লাহ। বিএনপির সাথে তখন কেউ পারবে? সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে, আসলে চর্চা কি আমরা করছি? চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে।
আমরা বুড়ো হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন ধারে কাছেও না আসতে পারে। শুধুমাত্র গুলিস্তান থেকে পুরানা পল্টন মানি না স্লোগান দিলে হবে? যখন বিরোধী দলও থাকবো আমরা, তখনও আমাদেরকে জ্ঞানভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, যার ধমনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, যার কর্মপরিকল্পনায়, মেধা, জ্ঞানে, শ্রমে বাংলাদেশের স্বার্থ ছাড়া আর কিছুই নেই, তিনিই কেবল বলতে পারেন সবার আগে বাংলাদেশ। আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে আমরা কায়েম করি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্র বিনির্মাণ হতে পারে, সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই কাজটাই আপনারা করবেন। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16-17 বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায়, এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি।